গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে 17 তারিখ, 17ই জুন, আর এখন ঘড়িতে বাজে সকাল 6টার মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে তো তোমাদের বারটাই বলা হয়নি। আজ হচ্ছে মঙ্গলবার, ফিরেছি রবিবার 15ই জুন। আর তারপরে একদিন মাঝখানে রেস্ট নিয়েছি বলতে ভিডিও কোনো শ্যুট করিনি, কারণ হচ্ছে ঘরের অনেক রকমের কাজ ছিল। আর তার উপর মেয়ের স্কুলের প্রস্তুতি ছিল, বুঝতেই পারছো, বাড়িতে নানা রকমের কাজকর্ম চলছিল, তো ওখানে মেয়ের কোনো পড়াশোনা হয়নি। তো পড়াশোনারও একটা প্রস্তুতির ব্যাপার আছে। আর 2-3 দিন পরে মানে 19 তারিখ থেকে আমার মেয়ের এক্সাম স্টার্ট হবে। তো সেই জন্য একদিন ছুটি নিয়েছিলাম, ঘর বাড়ি সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর রবিবারটা ফিরেই তো সেরকমভাবে কিছু কাজকর্ম করতে পারিনি, যার জন্য সোমবারের সকালটা আমার খুব ব্যস্ততম দিন গেছে। আর তার মধ্যে এই ফোনের ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করা আমার পক্ষে একদমই সম্ভব ছিল না। তো সেই জন্য সোমবার দিনটা ছুটি নিয়েছিলাম। আজ মঙ্গলবার আবার আজকে থেকে শ্যুট করতে শুরু করে দিয়েছি। তো মেয়ের স্কুল আছে, বুঝতেই পারছো। আমি ঘুম থেকে উঠেছি সকাল 5টায়। আর 5টায় ঘুম থেকে ওঠার পর আমার বেশ কিছু বাসি কাজকর্ম ছিল, সেইগুলো সারা হয়ে গেছে। আর এখন মেয়ের জন্য এসেছি ব্রেকফাস্ট বানাতে। তো সোমবার দিনই মাম বলেছিল, মানে আমার মেয়ে বলে দিয়েছিল যে মা আমাকে এগ মোমো করে দেবে, কিন্তু ওই দিন সম্ভব ছিল না, কারণ আগের দিন ফিরে তারপরে কোনো প্রস্তুতি নেই। তো একটা মোমোর তো মিনিমাম প্রস্তুতি থাকতে হয়, না হলে কিন্তু অনেকটা সময় লাগে। তো সেই জন্য বলেছিলাম ওকে যে মঙ্গলবার করে দেবো, সেই মতোই ওকে করে দিচ্ছি। কারণ এখন বড় হয়েছে, তো তাই কথা রাখাটা একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। না হলে কিন্তু ও মাঝে মাঝে শুনিয়ে দিচ্ছে, তুমি তো এই কথাটা রাখোনি। তো যার জন্য আমি যেই রকমভাবে বলেছি ওকে সেইভাবেই করে দিচ্ছি, যাতে পরবর্তীকালে ওকেও বলতে পারি যে তুমি এটা শুনোনি, আমি এটা শুনেছি। এই সব নানা রকম ব্যাপার আর কি। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি পুরটা তৈরি করে নিয়েছিলাম। ডিমের পুরটা কিন্তু একটা ঝুড়ো ঝুড়ো করাটা ব্যাপার আছে। তো ঝুড়ো ঝুড়ো করার জন্য আমি একটুখানি বিস্কিট গুঁড়ো দিয়েছিলাম, আর সামান্য পেঁয়াজ কুচি, রসুন কুচি, ব্যাস, আর কিছু দিইনি। তো পুরটা ভরে মোটামুটি 5-10 মিনিট ভাপিয়ে নিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দিয়েছি সস। ও চাটনি না হলেও চলে, যেহেতু বাচ্চা মানুষ ঝাল ঝাল চাটনি খায় না। তো ওকে রেডি করিয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। আজকে বিশাল পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর পরের দিন যেহেতু একদিন পরেই এক্সাম আছে, তো আমি চাইলাম না ওর ছুটি হোক। আর যেহেতু গাড়ি করে দিয়েছি, সামনেই একদম গাড়ি এসে দাঁড়ায়, তো সেই জন্য ওকে পাঠিয়ে দিলাম। আর দেখো, সকাল সকাল দুটো আমি গিফট পেয়ে গেছি। সেটা হচ্ছে ছাতা। আমার একটা ছাতা ছিল, তো কর্তামশাই সকালবেলা ডিউটিতে বেরিয়েছে, সে নিয়ে চলে গেছে। আর সেই জন্যই নিচে একটা দাদার কাছে ছাতা চাইছিলাম, দাদা দুটো ছাতা গিফট করেছে। তো যাই হোক, এরপরে আমি হচ্ছে জামা কাপড় কেচে স্নান টান সেরে নিয়েছি। এখন পুজোটা করব। তো দূর্বাগুলো একটু ছোটো করে নিচ্ছি, মানে একদম ঘাসের মতো বড় বড় শুধু তুলে দিয়েছে, তো সেইগুলো থেকে ছোট ছোট করে নিলাম। একটা মালা নিলাম। তো অনেকটাই এখানে ফুল হয়, মানে 30 টাকার ফুলে আমাকে 10 টাকা 3টে মালা দিয়েছে। আর 20 টাকার তো কতটা কুঁচো ফুল দিয়েছে। যাই হোক, প্রচুর পরিমাণে ফুল। তো এরপরে ঠাকুরের পিকচারগুলোকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, তোমাদের নিশ্চয়ই শেয়ার করব। এই দেখো, তো সকাল সকাল পুজোটা হয়ে গেছে, মানে অনেকটা রিলিফ, অনেকটা শান্তি। তো মোটামুটি একদম ঘর ফাঁকা। সকাল 6টা বাজতে কর্তামশাই ডিউটিতে বেরিয়ে গেছে, মেয়ে বেরিয়ে গেছে 7টার মধ্যে। আর এখন এই 8টার মতো বাজে, 8টা 10 হবে। তো মোটামুটি আমার সমস্ত বাসি কাজকর্ম, পুজো সারা কমপ্লিট। এখন আমি 1 কাপ চা নিয়ে বসেছি। আর তারপরে আমি এবার রান্নার জোগাড় করব। তো সকালবেলায় একেবারে ফ্রিজটা অফ করে দিয়েছিলাম, আর যাতে মাছগুলো বার করে নিতে পারি। আর এবারে ফ্রিজটা স্টার্ট করে দিয়েছি। এখন সবে 8:30 বাজে মোটামুটি। আর এতে জল দেবো না, মোটামুটি রান্না শুরু করতে করতে মাছ থেকে বরফ পুরো ছেড়ে যাবে, আর এতে জল দেওয়ার প্রয়োজন নেই। তো আগের দিন মানে শুধু যে নানা রকম বাড়ির কাজকর্ম সেরেছি তা নয়, আবার বাজারেও গিয়েছিলাম মাছ আনতে। যেহেতু বাড়িতে মাছ, ডিম সমস্ত কিছু বাড়ন্ত, যেহেতু থাকবো না অনেক দিন, সব কিছু শেষ করে গিয়েছিলাম। তো সেইগুলো আবার রিফিল করতেও একটা সময় লেগেছে। আর এখানে মোটামুটি দেখো, আমি সবজি কেটে নিয়েছি।
আর তার আগে আমার একটা ব্রেকফাস্ট অবশ্যই দরকার, কারণ সকালবেলা থেকে কাজকর্ম চলছে। তো 2টো পরোটা বানিয়ে নিয়েছি, আর তার জন্য একটা ডিম পোচ বানিয়েছি, আর মেয়ের কিছুটা ওই যে ডিমের ভুজিয়া ছিল সেটাও নিয়ে নিয়েছি। তো টিফিনটা করে নিয়ে প্রথমেই আমি যেটা করে নিলাম, ডালটা করে নিয়েছি, আর মাছ দিয়ে আলু দিয়ে একটা মাখো মাখো তরকারি করব, আর কিছু সেরকম করব না। তখন তোমাদের বলা হয়নি, যখন মোমো করছিলাম তখন দেখছিলে যে লেচিগুলো একটু ট্যাড়া ব্যাকা হচ্ছিলো। তার কারণ হচ্ছে আগের দিন যেহেতু আটাটা মেখে রেখেছিলাম, মানে আমি আটা দিয়েই মেয়েকে মোমো বানিয়ে দিই, যেহেতু আটা খাওয়াটা ভীষণ ভালো। যেহেতু ময়দার খুব একটা করি না বলে, ও ময়দার টেস্ট পায়নি বলে আমাকে খুব একটা ময়দা দিয়ে যে মোমো বানিয়ে দিতে হবে সেই বায়নাটাও করে না। আর যেহেতু আগের দিন মাখিয়ে রেখেছি, তাই তারপরে বার করলে একটা নরম হয়ে যায়। আর সেই নরমটাকে একটু শক্ত করার জন্য যে আরেকটু আটা দিয়ে ডলবো, সেই সময়টুকু সকালবেলা ছিল না, যার জন্য ওই নরম অবস্থাতেই বেলতে ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছিল, আর একেবারেই গোল করা যাচ্ছিল না। লাস্টে তো হাত দিয়ে দিয়ে এরকমভাবে সরিয়ে সরিয়ে গোল করছিলাম, দেখতেই পেয়েছিলে তোমরা। তো এই অবস্থা হয়েছিল সকালবেলায়। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মাছের ঝোলটা রেডি করে ফেললাম। একটু পেঁয়াজটা মানে গ্রেট করে দিয়েছি, তার সঙ্গে আদা রসুন একটুখানি পেস্ট দিয়ে দিয়েছি। তো এইরকম মানে মাখো মাখো মাছের তরকারি কর্তামশাই ভীষণ পছন্দ করে। আর কয়েকটা পটল ছিল, আমি ভেজে নিয়েছি। তো এদিকে মোটামুটি রান্না প্রায় কমপ্লিট, আর প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। তো এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর মাছটাকে একটু হালকা আঁচে রেখে দেব, তাহলে একদম তরকারিটা মাখো মাখো হয়ে যাবে। আর একটা মাছ ভাজা রেখেছি, কারণ হচ্ছে আমার মেয়ে এখন কখনো বলবে মাছ ভাজা খাবো, আর কখনো বলবে তরকারির খাবো। তো ওর কোনটা পছন্দ হয়, সেই জন্য একটা পেটির মাছ ভাজা রেখেছি। তো এদিকে আমার মেয়ে স্কুল থেকে এসে পড়েছে, তো ওকে এলেই হচ্ছে লেবু নুন চিনির জল করে দিতে হয়। ওই যে বরফ থাকে না, ওই বরফটাই খাওয়াটা হচ্ছে ওর ইন্টারেস্টিং লাগে। তো যাই হোক, তার সঙ্গে নুন চিনির জল খাচ্ছে, এটাই অনেক। তো ওকে লেবু নুন চিনির জলটা দিয়ে দিলাম, আর এখন আবার দেখো আঁকতে বসেছে। তো এখনও দেখতেই পাচ্ছ ঘরে ব্যাগপত্র এগুলো কিছু সরানো হয়নি, এইগুলো থেকে মালপত্র বেশ কিছু আছে। তো সেইগুলো এখনও বার করা বাকি আছে, গোছানো অনেক কিছু বাকি আছে। তো এদিকে আমি ওকে জলটা দিয়ে এসে এখানে হচ্ছে ওভেনটা ক্লিন করতে চলে এলাম, কারণ রান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এরকম ওভেন পড়ে থাকতে আমার একদমই, পড়ে থাকলে ভালো লাগে না। তো এটা ক্লিন করে নিলেই মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে কাজ কমপ্লিট করতে করতে আগের দিন বলেছিলাম পর্দা লাগানোর কথা, তো এই যে ওই দাদা আর দাদার ছেলেকে নিয়ে চলে এসেছে। তো এই পর্দাগুলো তো অনেক দিন কেনা পড়ে আছে, দেখতেই পেয়েছো। আর একেবারেই দাদা ভুলে গিয়েছিল, ফোন করতে মনে পড়েছে। তো এই জন্য বেড কভারটা চেঞ্জ করলাম না, আজকেই বেড কভারটা চেঞ্জ করে দেব। তো এদের কাজ কমপ্লিট হয়ে গেলে বেড কভার চেঞ্জ করে দেবো। আর পাকাতে ভীষণ পরিমাণে ঝুল পড়েছে, এখানে মেয়ে আর ঈশিতা খেলছে, ভীষণ পরিমাণে ঝুল পড়েছে। তো ওই ঝুলগুলোও পরিষ্কার করতে হবে। তো পর্দা লাগানোর পর তোমাদের দেখাচ্ছি কীরকম লাগছে। তো ভীষণভাবে এই জানালাটা দিয়ে আলো আসতো, মানে দুপুরবেলা একটা রোদের তাপও আসতো। তো এইদিকে একটা বাইরের দিকে একটা লাগানো হচ্ছে, আর ভেতরে আর মোটামুটি না লাগালেও চলবে। এই যে বাইরের পর্দাটা ঠিক এই রকম দেখতে লাগছে, আর ভেতরেরটাকে দেখাই তোমাদের কেমন লাগছে। এই দেখো, তো মোটামুটি ওরা কাজ কমপ্লিট করে চলে গেছে, আর এখন আমি বেড কভারটা চেঞ্জ করে দেবো। পর্দা হচ্ছে আলাদাই একটা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে, যেটা লাগানোর পর দেখতেই পাচ্ছ বেশ কিন্তু সুন্দর লাগছে। আর এই দেখো পাখাটা দেখতে পাচ্ছ কত উঁচুতে। তো মোটামুটি আমার হাত পাওয়া খুবই মুশকিল। আর এখানে তো চেয়ারও আমার নেই, তো চেয়ার নিয়ে কাজ করছিল, আবার নিচে চেয়ার নিয়ে চলে গেছে। আমি বলতেও ভুলে গেছি যে চেয়ারটা রেখে যান, আবার চেয়ার নিচ থেকে আনতে হবে, আর ইচ্ছা করলো না। মোটামুটি ঝুল ঝাড়ু দিয়েই আমি চেষ্টা করছি পরিষ্কার করে নেওয়ার। আর এই দেখো, ওটাতে আমার মেয়ে খুব মানে একদম খেলা পেয়ে গেছে, ওটাকে ঘোরাচ্ছে বারবার।
তো যাই হোক, মোটামুটি ঝুলগুলো পুরো পরিষ্কার হয়ে গেছে, একদম ক্লিন হয়নি। তো সম্ভবত আমাদের বাড়িতে চেয়ার নেওয়ারও ব্যবস্থা চলছে, কবে কেনা হয় দেখা যাক। তো এবার দেখতেই পাচ্ছ বিছানায় কত পরিমাণ ঝুল পড়েছে, প্রচুর পরিমাণে ঝুল পড়েছে। এই ঝুলের জন্যই কিন্তু পাখার হাওয়া আস্তে আস্তে কমে যায় আর ইলেকট্রিক বিলটা বাড়ে। তো যাই হোক, কভারটা আমি চেঞ্জ করে নিলাম আর বাইরে নোংরাগুলো ঝেড়ে আসবো, মানে এত পরিমাণ নোংরা ঘরে পড়লে সেগুলো আবার আমাকেই পরিষ্কার করতে হবে। তো এই বেড কভারটা অনেকটাই পুরানো, মানে ওই বাড়িতে, মানে আমার নিজের যে বাড়ি সেই বাড়িতেও প্রচুরবার এই বেড কভারটা পরিয়েছে। আর এই বেড কভারটা এত আরামদায়ক, মানে ফুল একদম হচ্ছে কটনের, আর যার জন্য ভীষণ আরামদায়ক। তো রঙটা একটুখানি চটে গেলেও ভীষণ আরামদায়ক হয় বলে একে আমি একেবারে বাদ দিইনি। আর কয়েকটা তো আমি বালিশের কভার, পাশ বালিশের কভার নতুন ওখানে কিনে এনেছি, তো সেইগুলোই আজকে পরিয়ে দেবো। তো রান্নার কাজটা একটা বিশাল বড় পরিমাণে কাজ, সেই কাজটা যেহেতু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে তার জন্যেই কিন্তু এতগুলো কাজ আবার আমি করতে পারছি। মানে সকাল সকাল রান্নার যে কী যে সুবিধা, কিন্তু সময়ের মানে সবসময় সময় মতো ঠিকভাবে করা হয়ে ওঠে না, বা শরীরও কখনো হয়তো দেয় না, যার জন্য লেট হয়ে যায়। তবে আমি এখন থেকে চেষ্টা করছি একেবারে টাইম টু টাইম, মানে সকাল সকাল রান্না কমপ্লিট করে নিতে। তাহলে কি হয়, অনেকটা বেলায় কাজকর্ম পাওয়া যায়, প্লাস হচ্ছে মেয়ের পড়াশোনার অনেক রকম কোশ্চেন তৈরি, এইসব ব্যাপারগুলো থাকে, তো সেইগুলোও কমপ্লিট করতে পারি। মানে ওর পড়াশোনার ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়। কারণ সন্ধেবেলা একবার নিয়ে পড়তে বসি, তার উপর আবার একটা রান্নারও করার চাপ থাকে, তো সেই সময় মন দিয়ে সমস্ত কিছু করা যায় না। তাই ভাবছি এই সময় ওর যাবতীয় প্রশ্ন তৈরি রেডি করার সমস্ত কিছু এই সময়টাই করে রাখবো। আর এই যে কভারগুলো নিয়েছি নতুন, একেবারেই হচ্ছে বেড কভারের সঙ্গে ম্যাচ করছে না জানি, কিন্তু যাই হোক এখন এই কভারগুলোই আমাকে পরাতে হবে। তো মোটামুটি মাথার বালিশের কভারগুলো পরানো কমপ্লিট হয়ে গেছে, এবার পাশ বালিশেরগুলো পরাচ্ছি। তো একটা ভুল হয়ে গেছে, পাশ বালিশের যে রশি লাগে সেই রশি আমি কিনতে ভুলে গেছি, আর কাকুও দিতে ভুলে গেছে। কাকু অনেক সময় মনে করিয়ে দেয়, তো যাই হোক কিছু করার নেই, এখন যা হোক করে বেঁধে বুঁধে রাখতে হবে, যখন রাস্তায় যাব তখন আনতে হবে। আর দড়িগুলো সব রেখে দিয়েছিলাম, সমস্ত কিছু মেয়ে নিয়ে সমস্ত কিছু খেলাধুলা করে একদম কমপ্লিট করে ফেলেছে তার অবস্থা। তো যাই হোক, এদিকে দেখো আমার বালিশের কভার সমস্ত কিছু চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখবে এই দেখো গামলায় এখনও অনেক কিছু জিনিসপত্র ওখান থেকে নিয়ে এসেছি। যেমন এখানে চানাচুর আমাদের খুব একটা ভালো লাগে না, তাই ওখান থেকে চানাচুর এনেছি, তো সেইগুলো এখনও সমস্ত কিছু গামলায় পড়ে রয়েছে, তো ওইগুলোও গোছাতে হবে। তো মোটামুটি ঘর দুটো ভালো করে একেবারে ঝাড় দিয়ে পরিষ্কার ক্লিন করে ফেললাম। আর এই দেখো আমার মেয়ে কি বানিয়ে এনেছে আমার জন্য। তো যাই হোক, ওকে স্নান করিয়ে দিলাম, আর এবার ওকে খাইয়ে নিই। তো তারপরে ওই কাজগুলো কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরায়, তো এখন ওকে সুন্দর করে খাইয়ে নিই। আর ওকে খাওয়ানোর পর তারপরে আমি খাবো, কারণ ওকে খাওয়াতে খাওয়াতে আমি নিজে একেবারেই খেতে পারি না। তো ওকে আগে খাইয়ে কমপ্লিট করে তারপরে আমি খাবো। আর কর্তামশাইয়ের অফিসে ছিল আজকে ভোট, তো তার জন্য লাঞ্চ পেয়েছে। তো লাঞ্চে দেখো কি কি দিয়েছে, এখানে একটা ঝুড়ি আলু ভাজা দিয়েছে দেখতে পাচ্ছি, আর দিয়েছে চিংড়ি মাছের মালাইকারি, এখানে একটা কালাকান্দ দিয়েছে, পটল আলুর তরকারি একটা দিয়েছে, একটা ভেজ ডাল দিয়েছে, আর প্লেন সাদা ভাত দিয়েছে, আর স্যালাড, এইটাতে হচ্ছে ডাল আছে। তো যাই হোক, কর্তামশাই দুপুরে লাঞ্চ ওটা দিয়েই করে নিয়েছে। আর এই যে বৃষ্টির ওয়েদার, তার সঙ্গে তো চা ছাড়া জমে না, সন্ধেবেলা একটু দুধ চা করলাম, আর তার সঙ্গে গরম গরম চপ এনেছে কর্তামশাই।
তো চলো একটু গরম গরম সন্ধেবেলা চা খেয়ে নেওয়া যাক। আর সন্ধেবেলায় আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, তো বেশ আমি কয়েকদিন তো এখানে ছিলাম না, আমার কতগুলো পার্সেল এসে পড়ে আছে, তো সেই কী পার্সেল আছে সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আগে চা আর চপটার মজা নিয়ে নিই, তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব বাকি জিনিসগুলো। তো চলো প্রথমে দেখি এটাই কি এসেছে। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এটা একটা হচ্ছে আমি ট্যাপের মুখ নিয়েছি, যেটা আরেকটু নিচু হবে, যার জন্য জলটা ছিটকিয়ে পড়বে না। আর এটাতে আছে অনেকগুলো এসের মতো, যেটা আমার অনেক ক্যারি প্যাকেট তারপরে এইসব ঝোলাতে কাজে লাগবে, অনেক টুকটাক কাজে লাগবে। যখন কাজে লাগাবো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো প্যাকেটটা এত পরিমাণ টাইট, মানে কাঁচি দিয়েও ভালো করে কাটা যাচ্ছে না, প্যাকেটটাকে মুড়িয়ে মুড়িয়ে মুড়ে মুড়ে ডবল করে একেবারে মোটা করে রেখেছে। আচ্ছা, এই হচ্ছে প্রায় 12টার মতো আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এটাতে আছে দুটো টেবিল ক্লথের সেট, মানে ছোট আর কি। আমি যে ওই ড্রয়ার নিয়েছি না, ওর মাথায় একটা চাপা দেওয়ার জন্য নিয়েছি, আর একটা এক্সট্রা থাক, কোনো না কোনো কাজে লেগে যাবে। এই যে গ্রিন কালারের, তো এই কালারটা আমার বেশ পছন্দ হয়েছে এই ওপরটা চাপা দেওয়ার জন্য। আচ্ছা, এটা হচ্ছে আয়রনের একটা কভার, মানে আয়রনটা আমি নিয়ে এসেছি, দেখো এখানে প্লাস্টিকের মধ্যে রাখা আছে। আর এরকম প্লাস্টিকের মধ্যে রাখলে খুব একটা ভালো লাগছে না দেখতে, তো সেই জন্য এরকম একটা কভার নিয়েছি, যেটা দেখতে বেশ ভালো লাগবে। এই যে আর ড্রয়ারের ওপর কভারটা পেতে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।